মোবাইল ফোন ও চার্জারের পাশাপাশি নগদ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা শহর সংলগ্ন পূর্ব খাটের বাড়ি এলাকার মাধব দাস নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। তিনি সবজি ব্যবসায়ী। রাতে দোকান করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে শুয়েছিলেন তারা। কিছুক্ষণ পর চোরের উপস্থিতি টের পায় তার স্ত্রী। তারপর তিনি উঠে দেখেন জানালা দিয়ে পালিয়ে গেছে চোর। কিন্তু তিনি দেখতে পান তার স্মার্টফোন এবং চার্জার সহ ঘরে রাখা নগদ প্রায় ৬,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে সেই চোর। তবে সেই চোরকে দেখতে পেলেও চিনতে পারেননি তিনি বলে জানিয়েছেন। হয়তো আগেই ঘরে ঢুকে লুকিয়েছিল সেই চোর, সেই অনুমান করছেন সেই সবজি ব্যবসায়ী। এই বিষয়ে তিনি মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। স্যার আমি সবজি মাছ বিক্রি করি, দোকান বন্ধ করে সবজি মাছ বিক্রি করি। রাত 12টার সময় দোকান বন্ধ করার পর আমি বাড়িতে ঢুকছি। ঢোকার পর খাওয়া দাওয়া করে আমি ঘুমায় পড়ছি। তারপর কিছুক্ষণ পর আধা ঘন্টা পর আমার বউ বলে ঘরে চোর ঢুকছে। তা আমি আমার বউকে বলি কেউ ঢোকে নেই বা না ঢুকছে। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি মোবাইল, চার্জার, ৫,৭০০ টাকা আমার ঘরে ছিল। ওকে নিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেছে। মানে আগে ঢুকেছিল, মানে ঘরে আগে ঢুকেছিল, হয়তো চৌকির তলের ভিতরে ঢুকেছিল। আমি ঘুমার পর আধা ঘন্টা পর ও জানলা দিয়ে বেরোচ্ছে। তাকে দেখতে পেরেছিলেন? না, আমি খালি চেহারাটা দেখছি, চিনতে পারিনি। মানে মানে দেখেছেন কিন্তু চিনতে পারেননি? না, চিনতে পারিনি। কটা নাগাদ ঘটনাটা? তাও ওটা 12:30 টাকা। কি কাজ করেন আপনি? আমি তো সবজির দোকান করি, মাংস। মানে কোন জায়গায়? পূর্ব খাটের বাড়ি। দোকান করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করার পরেই এই ঘটনা? বাড়ি কোথায় আপনার? পূর্ব খাটের বাড়ি। তো এখন কোথায় আসছেন? এখন কাছারিতে আছে। লিখিত অভিযোগ করবেন? পুলিশ গিয়েছিল বাড়িতে? না, পুলিশে জানিয়েছিলেন? এখন কমপ্লেন করবেন পুলিশে? মোবাইল আর শুধু কি টাকাই চুরি হয়েছে? আর বাকি কোনো কিছু না, খালি টাকা আর মোবাইলটা। মানে পরে কিভাবে বেরিয়ে যায়? জানলা দিয়ে? জানলা দিয়ে বেরোচ্ছে, দরজা দিয়ে ঢুকছি মনে হয়, জানলা দিয়ে বেরোচ্ছে। কি নাম আপনার? আমার নাম মাধব দাস। হ্যাঁ, মাধব দাস। মাধব দাস।